বন্ধুরা, গ্রিনল্যান্ডের বরফ গলছে মধ্যরাত্রির সূর্যের আলোকে। আর এক বৃদ্ধ ওঝা দূরদেশ থেকে আগত অতিথিদের নিয়ে দেখানোর চেষ্টা করছেন আগামীতে কি বিপর্যয় আসছে। আচ্ছা, এটা কি ব্যবসা না আন্তরিক আবেগ? কে বলবে সেটা? সামনে তুষারের প্রান্তর, যার নাম হিমবাহ, যা দেখতে কয়েক ঘন্টা ব্যাপী এই পদযাত্রা। যাত্রীরা সবাই নিশ্চুপ, এমনকি খাওয়া দাওয়া বন্ধ। লক্ষ্য একটাই, মস্তিষ্কের মধ্যে যে চিন্তা চক্রটা ঘুরছে সেটাকে থামানো, তার গতিবেগ কমানো। অধিকাংশ মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক ঘুচে গেছে। আমাদের সবাইকে শিখতে হবে কি করে শুধু যা ভাবছি আর আমরা যা বোধ করছি তাই নিয়ে আমরা একা থাকতে পারি। কিন্তু যেহেতু আমরা মানুষ, আমাদের চিন্তাভাবনাগুলো খুবই শক্তিশালী। ট্যুরের আরেকটা হাই পয়েন্ট হলো গ্রিনল্যান্ডের মানুষরা যাকে বলেন বিগ আইস, বিরাট বরফ। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডের বরফের ঢাকা এমনভাবে কমে এসেছে যা সত্যি নাটকীয়। আঙ্গান গাক জানিয়ে বিশেষভাবে চিন্তিত। তার জাতির মানুষদের হয়ে তিনি দশকের পর দশক জাতিসংঘে কথা বলেছেন, তবে লাভ কিছুই হয়নি। মানবজাতি হলো এক কম বয়সী ছেলের মতো। কাল কি হবে তা নিয়ে ভাবে না, আজ কি আছে শুধু তাই নিয়ে ব্যস্ত। যখন দেখি মানুষজন মনোযোগ দিতে ভুলে গেছে তখন দুঃখ লাগে। ওরা আর শুনতে জানে না, কিন্তু এখানে ওরা শোনে, আর শুনতে শুরু করলে ওরা বদলায়ও। কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে। বিগ আইস গলে যাবে তোমার জীবদ্দশাতেই। বড় দেরি হয়ে গেছে। বিপর্যয় আসছে, এমন বিপর্যয় যা তুমি আমি কল্পনাও করতে পারবো না। বরফ কিভাবে গলছে সেটা সচক্ষে দেখা এই ট্যুরের বহু অংশগ্রহণকারীর পক্ষে সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত। আমি প্রায় কেঁদে ফেলেছিলাম। বরফের পাহাড় যখন ভেঙে পড়ে আর তার আওয়াজটা শুনতে পাওয়া যায়, যেন যুদ্ধ চলেছে, যেন বাজ পড়ছে, কিন্তু আরো গভীর, শক্তিশালী, মায়াবী। আমি অনুভব করতে পেরেছি। আমরা পৃথিবীটাকে নিয়ে কি করছি সে বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা যত সচেতন হব ততই আমরা আরো বেশি যত্ন ও শ্রদ্ধা নিয়ে এই সম্পদ ভোগ করতে পারব। দেখে ভয় লাগে আর নিজেকে দায়ী বলে মনে হয়। এই ধরনের ট্যুরের সমালোচকরা বলেন এই এক ধরনের ব্যবসা, এই এক অন্য ধরনের অ্যাডভেঞ্চার ট্রিপ ছাড়া আর কিছু নয়। তার সঙ্গে কিছু উদ্ভুটে বিশ্ব দর্শন মেশানো রয়েছে। আঙ্গান গাক ও তাঁর ট্যুরের অংশগ্রহণকারীরা অবশ্য সেটা মানেন না। আমি মানুষের পকেট থেকে টাকা বের করার জন্য এখানে আসিনি। আমি এখানে এসেছি তাদের কিছু দেবার জন্য। আসতে অবশ্যই টাকা লাগে, এই ক্যাম্প বানাতে টাকা লাগে, তার জন্য টাকা দিতে হয়েছে। এটা কি পয়সা করার একটা পন্থা? আমি আমার মনকে চিনি আর তফাৎটাও জানি। মধ্যরাত্রির সূর্যের আলোকে বেশ কয়েক ঘন্টা হেঁটে পাহাড়ে উঠতে হয়। এই পাহাড়ে ওঠাটাই এখানে সবচেয়ে কষ্টকর। তবুও কেউ হাল ছাড়েন না, পিছিয়ে থাকেন না। সেই জন্যই তো এরা এখানে এসেছেন। কারণ আজ রাতে প্রকৃতির একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যাবে। আপনারা এনার্জিটা অনুভব করতে পারছেন কিনা জানি না। এদিকে মাঝরাতে সূর্য, ওদিকে পূর্ণিমার চাঁদ, একে অপরের সম্পূর্ণ বিপরীত। হিমবাহের এত কাছে দাঁড়িয়ে বোধহয় বোঝা যায় জলবায়ুর জন্য তারা কতটা জরুরি।